দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। আর দু সাইডেই কিন্তু দেখুন ঠিক এরকম ডিজাইন হয়ে গেছে। পিঠেগুলো দেখুন ঠিক এরকম স্পঞ্জের মতো হয়েছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই এই সুপ্রিয়া কিচেনের তরফ থেকে সকল বন্ধুদেরকে। আপনারা আজকের দিনে সবাই সুস্থ থাকুন এবং প্রত্যেকেই বাড়িতে পিঠে পুলি বানিয়ে খান। আমরাও আজকে এখানে পিঠে বানাবো। আমরা এখানে টোটাল বাঙালি আছি 12-13 জন মতো। সবাই বলছে বৌদি আমরা বাড়ি যেতে পারিনি বলে কি পিঠে খেতে পারবো না, সবাই বলছে। তা আমি ভাবলাম আজকে সবার জন্য পিঠে বানাই। সবার জন্যই আজকে দুধ পুলি পিঠে বানাবো আর তার সাথে ভাপা পিঠে। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা না কেটে, আশা করছি আপনাদের ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে আর নতুন পদ্ধতিতে বানাবো পিঠেগুলো। পিঠে বানানোর জন্য প্রথমে আগে চালের ডোটা বানিয়ে নেব। গরম কড়াই ঘি দিয়ে দেব, জল, লবণ। জলটা ফুটে উঠলেই আতপ চালের গুঁড়ো দিয়ে দেবো। চালের গুঁড়ো ছাড়া জলটা একটু সামান্য এরকম বেশি দেবেন, তাহলে ভালো হবে ডোটা। এরকম দলা মতো হয়ে আসলেই নামিয়ে নেব। আলাদা একটা পাত্রে তুলে নেব। হালকা একটু ঠান্ডা হয়েছে। হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেবো, তবে একটু ঠান্ডা হলে মাখাবো। মানে আমি হাত দিতে পারছি, সেই জন্য মাখাতে পারছি। কত সুন্দর সফট হয়েছে দেখুন। আবার হাতে কিন্তু লেগে যাচ্ছে না, ঘিটা দেওয়ার কারণে কিন্তু হাতে আর লাগছে না, চ্যাট করছে না। আর খুব সুন্দর করে কিন্তু সেদ্ধও হয়ে গেছে চালটা। দেখুন মাখিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে রেখে দিয়ে দুধ পুলির পুরটা বানিয়ে নেব। কড়ার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। গরম ঘিয়ের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এই সময় কিন্তু উনুন বা গ্যাস যে কোনো কিছুর জাল কিন্তু লোতে দিতে হবে, নইলে পুড়ে গেলে আবার তিতু লাগবে। চিনিটা পুরোপুরি গলে গেলে এর মধ্যে পোড়ানো নারকেল দিয়ে দেবো, নারকেলের জল সমেত। 5-7 মিনিট রান্না করে নেবো। এর মধ্যে কিন্তু গুড় দেয়নি, তবু দেখুন গুড় দিয়ে বানালে যে কালার হয় সেই কালারই কিন্তু এসছে। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখলে কেউ চিনতেই পারবে না, দেখুন এটা যে চিনি দিয়ে বানানো। কালারটা কত সুন্দর এসছে। এবার পুলি পিঠেগুলো বানিয়ে নেবো। ডোয়ের থেকে এরকম অল্প অল্প করে কেটে নেব, হাতের মধ্যে রেখে গোল করে নেব, নিয়ে শেপ দিয়ে নেব। তবে আপনারা কিন্তু বেলেও এটা করতে পারেন, বেলন চাকে দিয়ে বেলে এই পিঠেটা বানাতে পারেন। বাটির মতো চওড়া করে বানিয়ে নিয়েছি, তবে ঠিক রুটি যেরকম পাতলা হয় সেরকম পাতলা করে বানিয়ে নিয়েছি। আর কোথাও কিন্তু ফাটেনি, সব সাইডে সমান আছে, খুব সুন্দর। এবার এর মধ্যে নারকেলের পুর দিয়ে দেবো। এভাবে এবার 2 সাইডের মুখ একসঙ্গে জুড়ে দিয়ে হাতের সাহায্যে মুখগুলো এইভাবে চাপ দিয়ে বন্ধ করে দেবো। চাপ দিয়ে দিয়ে মাথাগুলো একটু চওড়া করে নিয়ে এইভাবে কুচি দিয়ে ডিজাইন করে নেব। একটাই ডিজাইন হয়ে গেছে। এই পিঠেটা অনেক রকমের ডিজাইন হয়, তো আপনারা যেরকম ডিজাইন পছন্দ করেন আপনারা সেরকম বানাতে পারেন। 2 সাইড দিয়ে এভাবে মুড়িয়ে দেবো। আর একটা হয়ে গেল। প্লেন হাত দিয়ে একটু 2 সাইড এইভাবে মুড়িয়ে নেব। এবার এখানে একটা সন্না নিয়েছি, সন্না দিয়ে দুদিক দিয়ে এইভাবে চাপ দিয়ে একটা ডিজাইন বানিয়ে নেব। তবে সন্না দিয়ে কিন্তু হালকা করে চাপ দেবো, খুব জোরে চাপ দিলে আবার সন্নার ধার আছে, কানার ধার লেগে আবার অনেকটা কেটে যাবে। তখন পিঠেটা যখন দুধে ফোটাবো তখন কিন্তু ফেটে ভেতরের নারকেলের পুরটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। আর 2 সাইডেই কিন্তু দেখুন ঠিক এরকম ডিজাইন হয়ে গেছে। পুলি পিঠেগুলো বানিয়ে নিয়েছি, আর কিছুটা পুর রেখে দিয়েছি ভাপা পিঠে বানানোর জন্য। পুলি পিঠেগুলো এবার দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব।
গরম কড়ায় সামান্য পরিমাণে ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেলে চিনি দিয়ে দেবো। চিনিটা যখন গলে যাবে এর মধ্যে আগে থেকে জ্বালিয়ে রাখা লিকুইড দুধ দিয়ে দেবো। দেখুন গুড় দিলে যে কালারটা আসে দুধের, ঠিক সেই কালারে এসে গেছে, গুড় বিনাই কিন্তু। 3টে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেবো। দুধটা ফুটে উঠেছে, অনেকক্ষণ হয়ে গেছে। এবার এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেবো। দুধ পুলি পিঠে হয়ে গেছে, নামিয়ে নেব। দুধ পুলি পিঠে বানানো হয়ে গেছে, এবার ভাপা পিঠে বানিয়ে নেবো। জল সমেত একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মুখটা সুতির কাপড় দিয়ে বন্ধ করে দেবো। আমার কাছে ছোট কাপড়ের টুকরো নেই, তাই এখানে আমি একটা বড় কাপড়ের টুকরো নিয়েছি। তবে আপনারা সুতো দিয়েও বেঁধে নিতে পারেন। একটা গিট দিয়ে নেব। জলটা গরম হতে বসিয়ে দেবো। কিছুটা আদব চালের গুঁড়ো নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 2 চিমটি পরিমাণ লবণ। চিনি গুঁড়ো করে নিয়েছি, এই গুঁড়ো চিনি দিয়ে দেবো। আর দেব গুঁড়ো দুধ। শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেব। হাতের মধ্যে নিচ্ছে, দেখুন খুব সুন্দর এরকম মুঠো হয়ে যাচ্ছে। আবার এইভাবে কিন্তু 2 হাত দিয়ে ডলা দিলে দেখুন খুব সুন্দর এরকম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এরকম ভাবে কিন্তু এই চালটা বানিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ আর চিনি দেওয়া আছে তো সেই জন্য খুব একটা বেশি জল লেগেনি। এবার পিঠেগুলো বানিয়ে নেবো। এখানে একটা ডাল কাটা ডাবস নিয়েছি, এর মধ্যে কিছুটা গুঁড়ো দিয়ে দেবো। উপর দিয়ে নারকেলের দুধ দিয়ে দেবো, আবার উপর দিয়ে চালের গুঁড়ো দিয়ে দেবো। খুব একটা কিন্তু চাপ দেবো না, হালকা একটু এইভাবে চেপে নেবো। এপাশে দেখুন জলটা ফুটে জল থেকে ভালো মতো বাষ্প বের হচ্ছে। এবার এই ডাবসটা মাঝখানে দিয়ে দেবো এইভাবে। ডাবসটা ওপর থেকে তুলে নিয়েছি, দেখুন খুব সুন্দর করে ছাড়িয়ে গেছে দেখুন। এবার ঢাকনা চাপা দিয়ে দেবো 4-5 মিনিট জন্য। না চেলে নিয়ে একটা বানিয়েছি, এবার চেলে নিয়ে বানাবো। দেখুন চেলে নিচ্ছি, চালানোর পরে দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। দেখুন বাকিগুলো চেলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে। আবার একটা বানিয়ে নেব। নারকেলের পুর দিয়ে দেবো, উপর দিয়ে চালের গুঁড়ো দিয়ে দেবো। 4-5 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। দেখুন পুরো কিন্তু বোঝা যাচ্ছে যে ওপরটা এরকম সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন চাপ দিচ্ছে আর কিন্তু ভেঙে যাচ্ছে না। দেখুন হয়ে গেছে, এটা তুলে নেব। আর দেখুন খুব সুন্দর উঠে এসছে। চিনি বা গুঁড়ো দুধ দেওয়া রয়েছে বলে যে উঠবে না এমন না, দেখুন খুব সুন্দর কিন্তু উঠে এসছে। আর একটা বানিয়েছি, এটাও কিন্তু একইভাবে দিয়ে দেবো। এই দেখুন বসে গেল, ঢাকনা চাপা দিয়ে দেবো। পিঠাটা কিন্তু ভালো রকম ভাপানো হয়ে গেলে এইভাবে চাপ দিলে স্প্রিং এর মতো এরকম হবে, মানে স্পঞ্জের মতো। দেখুন
এপাশে দুধ পুলি আর এপাশে ভাপা পিঠে, যার যেটা খুশি ভালো লাগবে সে সেটা খাবে। পিঠে রেডি। পিঠেগুলো কিন্তু খুব সুন্দর করে বানিয়েছি আর খুব সহজ পদ্ধতিতে, আপনাদের আশা করছি ভালো লাগবে। এবার ভাপা পিঠেটা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এই পিঠেটা আমি কিন্তু চালের গুঁড়ো চেলে নেওয়ার আগে বানিয়েছি, আর এই পিঠেগুলো চেলে নেওয়ার পরে বানিয়েছি। একই রকম কিন্তু হয়েছে, দেখুন দু পিঠে কিন্তু সমান হয়েছে পিঠেগুলো। আপনারা একটু সাদা কাপড় নেওয়ার চেষ্টা করুন। পিঠেগুলো দেখুন ঠিক এরকম স্পঞ্জের মতো হয়েছে। কতটা সুন্দর হয়েছে পিঠেটা, আর ভেতরটা ঠিক এরকম ফাঁপা, ধরলে ভেতরটা এরকম ফাঁপা হয়ে যাবে দেখুন। আর সব সাইডটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আপনাদের দাদারা কাজের থেকে আসুক, সবাই মিলে একসঙ্গে সন্ধ্যেবেলা খাওয়া হবে। এখন তো সবাই কাজ করছে, আর বিকেলে বসে বসে কিন্তু আমি বানিয়েছি। আপনাদের কাছে পিঠের রেসিপিগুলো কেমন হলো প্লিজ প্লিজ বন্ধুরা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে সুপ্রিয়া কিচেনের চ্যানেলটি বেল আইকন সহ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দারুন। ওদের আসার আগে আমি একটু খেয়ে দেখলাম, দারুণ হয়েছে, দারুণ।